পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এটা জানা থাকলে দেখা মাত্র তোমরা বলে দিতে পারবে। বৃহত্তম সংখ্যাটি হলো 23। বৃহত্তম সংখ্যাটা 23। এটা অঙ্কটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2019 সালের প্রিলিমিনারি পরীক্ষায়। তাহলে আমরা যদি বলি 1, 2, 3 এই পরপর 3টে সংখ্যার প্রথম থেকে 3টি সংখ্যার গড় কত? পরপর সংখ্যার গড় সবসময় মিডলেরটা হয় 2, কারণ কি এদিকে 1 কম আছে, এদিকে 1 বেশি আছে, তাহলে মিডলেরটা ব্যালেন্স করছে, ওটাই গড় হয়। যদি বলি পরপর প্রথম থেকে পরপর 5টি সংখ্যার গড় কত? 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলির গড় কত? এই সংখ্যাগুলির গড় মিডলেরটা 3। গড় করে দেখো, এই 1 আর 2 এ 3 হয়, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10, 10 আর 5 এ 15, 15কে কয়টা সংখ্যা? 5টা সংখ্যা, 5 দিয়ে যদি ভাগ দিই 3 5 এ 15, এই মিডলেরটা সবসময় গড় হয়, মিডলের অঙ্ক সবসময় গড় হয়। তাহলে এখানে বলা আছে পরপর 7টি সংখ্যা, পরপর 7টি সংখ্যা যে কোনো জায়গা থেকে হতে পারে। এখানে বলা নেই যে প্রথম 7টি সংখ্যা, বলা আছে পরপর 7টি সংখ্যা। এখানে আরও একটা জিনিস মনে রাখা দরকার, নির্দিষ্ট হারে যদি বাড়তে বাড়তে যায়, যেমন ধরো 1 1 করে বাদ দিয়ে বাড়তে বাড়তে গেছে, 2, 4, 6 1 1 করে বাদ দিয়ে বাড়তে বাড়তে গেছে, মানে 2 করে বাড়তে বাড়তে গেছে। এখানেও নির্দিষ্ট হারে বাড়তে বাড়তে গেলে মিডলেরটাই গড় হয়। গড় করে দেখো, 4 আর 2 6, 6 6 12, 3টে সংখ্যা 3 দিয়ে ভাগ দিলে 3 4 12, মিডলের সংখ্যা গড় হয় সবসময়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা দেখি 7টি সংখ্যার গড় বলা আছে পরপর 7টি সংখ্যা, পরপর 7টি সংখ্যার গড় বলা আছে 20, তার মানে মিডলের সংখ্যাটা হলো 20। এদিকেও 3টে সংখ্যা আছে, এদিকেও 3টে সংখ্যা আছে, 7টা সংখ্যা হতে গেলে এই 3টে সংখ্যা এদিকে, 3টে সংখ্যা এদিকে, মাঝখানেরটা 20, কারণ পরপর 7টা সংখ্যা বলা আছে। আমরা এখানকার আলোচনা থেকে আমরা বুঝলাম যে পরপর সংখ্যা থাকলে মিডলের সংখ্যা হয় গড়। তাহলে এটা যদি গড় হয় আর এদিকে যদি 3টে সংখ্যা থাকে, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? 20-র পরে 21, তারপর 22, তারপর 23, অর্থাৎ এই ডি নম্বর হবে উত্তর। তাহলে আমরা শুধু অঙ্ক শিখলে হবে না, প্র্যাকটিস না করলে সেই অঙ্ক মনে থাকবে না। এই জন্য ইউটিউবে অঙ্ক শিখে খুব ভালো ফলাফল করা যায় না। ভালো ফলাফল করতে গেলে শেখার সঙ্গে সঙ্গে অনুশীলন করতে হবে, একটু নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে। অনেক সময় সব সময় হুবহু অঙ্ক আসে না। এবার 15 নম্বর অঙ্কটা হুবহুই আছে, তোমরা আশা করি মুখে মুখে বলে দিতে পারবে। পরপর 9টি সংখ্যার গড় 35 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এক নিমেষে বলে দিতে পারবে, নিজেরা করো। পরবর্তী অঙ্ক আমাদের 16 নম্বর। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? ওই যে আগে বললাম, নির্দিষ্ট হারে যদি বাড়তে বাড়তে যায়, নির্দিষ্ট হারে যদি বাড়তে বাড়তে যায় তাহলে মিডলের সংখ্যাটাই গড় হয়। তাহলে প্রথম 15টি বিজোড় সংখ্যা কি হবে? 1 একটা বিজোড় সংখ্যা, তারপরে 2 জোড় সংখ্যা বাদ, 3 বিজোড় সংখ্যা, পরবর্তী বিজোড় সংখ্যা 5, পরবর্তী বিজোড় সংখ্যা 7, এভাবে করতে করতে 15টি হতে গেলে কত দূর যেতে হবে? 15 2 30, 29 অবধি যেতে হবে। 29 অবধি গেলে 15টা বিজোড় সংখ্যা হবে। তাহলে মাঝে কি থাকবে? মাঝে থাকবে 15, মাঝে থাকবে 15, যেহেতু এখান থেকে শুরু হয়েছিল 1-এর থেকে, আর 29 অবধি বিজোড় সংখ্যা, তাহলে 15 হয় গড়, এটাই উত্তর। এই অঙ্কটা করার আরও একটা প্রসেস আছে, সেটা হলো প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা, প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে প্রথম সংখ্যা 1 নির্দিষ্ট হারে বাড়তে বাড়তে গেলে এই নীতিটা প্রযোজ্য সেখানে যেখানে নির্দিষ্ট হারে বাড়তে বাড়তে যায়। তাহলে নির্দিষ্ট হারে বাড়তে বাড়তে গেছে, এই জন্য প্রথম সংখ্যা 1 আর শেষের সংখ্যা 29, 29 আর 1 যোগ করলে 30 হয়, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। এভাবেও মুখে মুখে আমরা বলে দিতে পারি যে 15 উত্তর হবে। পরের অঙ্কটা কি আছে এটা তোমরা করো, আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিই। 17 নম্বর। প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল কত? এর আগের অঙ্কগুলো গড় চেয়েছিল, খেয়াল রাখবা। এখানে চেয়েছে কি? যোগফল। যোগফল বলতে অনেকে যারা বুঝে অঙ্ক করে না, তারা একটুখানি শব্দ অদল বদল করে দিলেই সহজ জিনিসটাকেই জটিল মনে করে অঙ্ক করে আসতে পারে না। এখানে যোগফল মানে সমষ্টিকে বুঝিয়েছে, যোগফল মানে সমষ্টি। তাহলে প্রথম 84টি জোড় সংখ্যা কি হয়? 1 তো বিজোড় সংখ্যা, 1 হবে না, 2 থেকে শুরু, 2 জোড় সংখ্যা, তারপরে হবে 4, তারপরে হবে 6, তারপরে হবে 8, এইভাবে যেতে যেতে 84টা বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 4 দুগুণী 8 আর 8 দুগুণী 16, 168 অবধি যেতে হবে, তবেই 84টা সংখ্যা হবে। আর মিডিলের সংখ্যা যেহেতু একটা বাদ, প্রথম সংখ্যাটা বাদ গেছে,
তাই মিডিলের সংখ্যা হবে 85। 85 এটাই হবে গড়। তাহলে গড় যদি আমরা পাই, 84টি সংখ্যার গড় পেলাম 85। 85 যদি গড় পাই তাহলে যোগফলও বের করতে পারবো। 84টি সংখ্যার যোগফল 84 গুণ 85, যা হবে সেটাই হবে উত্তর। এটা তোমরা নিজেরা করো। এই অঙ্কটা করার আরও একটা সূত্র আছে, সেটা হলো n ইন্টু n প্লাস ওয়ান। n ইন্টু n প্লাস ওয়ান সবসময় সূত্র টুত্র মনে থাকে না, এই জন্য অঙ্ক যত রকমভাবে করা সম্ভব তত রকমভাবে করলে চট করে একটা আইডিয়া চলে আসে অঙ্ক করার সময়। তাহলে এটা সূত্র আছে কি, n ইন্টু n প্লাস ওয়ান। n হলো সংখ্যা, এই যে 84, 84 ইন্টু 84 প্লাস ওয়ান মানে 84, আর এখানে আসে 85। তাহলে 84 আর 85 গুণ করলে উত্তর হয়ে যাবে। আমরাও এখানে তাই পেলাম, এই যে 85 পেলাম। 85 পেলাম গড়, 84টি সংখ্যার গড় 85। তাহলে সমষ্টি বের করতে গেলে 84 আর 85 গুণ করতে হবে। এখানেও তাই এলো সূত্র থেকে, 84 এবং 85 গুণ করতে হবে। সুতরাং এটা নিজেরা করো। পরবর্তী অঙ্ক, এখানে অপশনগুলো আছে, অপশনগুলো থেকে কোনটা উত্তর দেখে নিও। পরবর্তী অঙ্ক হলো 18 নম্বর। 21 জন বালকের গড় ওজন 84 কেজি। এই ধরনের অঙ্কের একটা পোস্ট আমরা এর আগে করেছিলাম, তবুও একটু বলে দিচ্ছি এখানে। 81 জন বালকের গড় ওজন 64 কেজি এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। শিক্ষকের ওজন কত? এটা মুখে মুখে বলে দেওয়া যায়। 22 আর 64 যোগ করলে যা হবে সেটাই উত্তর। 22 আর 64 যোগ করলে কত হয়? 4 আর 2 6, আর 6 আর 2 8। এই 2 নম্বর অপশন হয় উত্তর। তার সঙ্গে আরও একজন যোগ হয়ে গেছে শিক্ষক, তাহলে হয় কতজন? 22 জন হয়ে গেল। 22 জন হয়ে গেল। গড় বয়স আগে যা ছিল তার থেকে 1 বছর বেড়ে গেছে। তার মানে 1 বছর করে এই যে 22 জনকে, 1 বছর করে দেওয়া হয়েছে। তাহলে 22 জনকে 1 বছর করে দেওয়া হয়েছে, আর আগের গড় বয়স যেটা ছিল এর সঙ্গে 22 যোগ করলে এটার উত্তর হয়ে যাবে। শুধু অঙ্ক বুঝে না করলে, মুখস্থ করে অঙ্ক করে ইউটিউব দেখে অনেকে খুব সহজেই অঙ্ক শিখতে পারবে, বুঝতে পারবে, কিন্তু সেই বোঝা বা শেখা বেশি দিন স্থায়ী হবে না। একটু ঘুরিয়ে ফিরে আসলে, শব্দ অদল বদল করে আসলেই সহজ জিনিসটা কঠিন মনে হবে। সুতরাং ইউটিউব দেখে অঙ্ক শেখা যায়, হৃদয়ঙ্গম করা যায় না। হৃদয়ঙ্গম করতে গেলে প্র্যাকটিস করতে হবে। অনেক ভিডিও আছে ইউটিউবে, অনেক খুব চমৎকার চমৎকার, তোমরা দেখে অল্প সময়ের মধ্যে বুঝে যাবে, কিন্তু সেটা মনে থাকবে না প্র্যাকটিস না করলে। এই জন্য দুটো একটা করে প্র্যাকটিস করতে দেবো, তোমরা সেগুলো অনুশীলন করো, দেখবা তাহলে বুঝতে পারবে এবং মনে থাকবে। প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 40টি, 19 নম্বর। প্রথম 40টি স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় 1 থেকে 1 2 3 4 5 এইভাবে 40টি। তাহলে তার গড় কত? এগুলো গড় ওই যে এর আগে যেমন করলাম, প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় হয়ে যাবে। 1 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা 1 করে বাড়তে বাড়তে গেছে। তাহলে এখানে গড় করতে গেলে প্রথম সংখ্যা 1, তারপরের সংখ্যা 41, এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই গড় হয়ে যাবে। এটা নিজেরা করে দেখো। 20 নম্বর। 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? দেখো কত সহজ একটা অঙ্ক, কিন্তু একটুখানি শব্দ বদলে দেওয়ার কারণে আমি বিশ্বাস করি অনেকে অঙ্কটা করতে পারবে না। সংখ্যাগুলির যোগফল চেয়েছে, এই যোগফল শব্দের বদলে যদি বলতো সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে অনেকে বুঝতে পারতো চট করে। 6টি সংখ্যার গড় 17, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি 6 দিয়ে গুণ করতে হবে 17কে। সমষ্টি মানেই হতো যোগফল। এই জন্য বলি অঙ্কগুলো বোঝো ভালোভাবে, নিজে নিজে প্র্যাকটিস করো, তবেই মনে থাকবে। না হলে একটু অদল বদল করে দিলে এই ইউটিউবে শেখা বিভিন্ন রকমের টেকনিক সব ভুলে যাবে। 21 নম্বর। 16টি সংখ্যার গড় 8, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে? এই যে একটা অঙ্ক, এটা কনস্টেবল, লেডি কনস্টেবল, জেল পুলিশের 2019 সালে আসছিল। এটা তো খুবই একটা সহজ অঙ্ক, অথচ নিজের স্বাভাবিক বুদ্ধি না থাকলে অঙ্কটা করতে পারবে না। খুবই সহজ। 16টি সংখ্যার গড় 8, যদি প্রতিটি সংখ্যা সঙ্গে 2 যোগ করা হয়। প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা মানে গড়ও 2 বৃদ্ধি পাওয়া। তাহলে 8-এর সঙ্গে 2 বৃদ্ধি পাবে, গড় 10 হবে উত্তর।
সবসময় আমরা মুখে মুখে করার অঙ্ক করলে হবে না, একটা ক্যালকুলেটিভ টাইপের অঙ্ক করি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা করে দিই, এবং এই অঙ্কটার অনুরূপ একটা অঙ্ক করতে দেব, তোমরা সেটা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে কি বলছে, এ আর বি এর গড় আয় দেওয়া আছে 1550 টাকা। তারপরে আবার বি এবং সি এর মাসিক গড় আয় দেওয়া আছে 15,350 টাকা। তারপরে আবার এ এবং সি এর মাসিক গড় আয় দেওয়া আছে 15,200 টাকা। এবার বলছে এ এর মাসিক আয় কত। তাহলে এই ধরনের অঙ্ক যখন আমরা করব, কি করব, এ বি এর গড় আয় কত দেওয়া আছে, এ বি এর গড় আয় দেওয়া আছে 15,050 টাকা। তাহলে এ আর বি এর মোট আয় কত, 30,100 টাকা, 30,100 টাকা। তারপর আছে কি বি আর সি, বি আর সি এর গড় আয় দেওয়া আছে 15,000, এই যে 15,350। তাহলে মোট আয় হবে 30,700, 30,700। তারপর কি দেওয়া আছে, এ এবং সি, এ আর সি এর গড় আয় দেওয়া আছে 15,200। তাহলে মোট আয় কত হবে, মোট আয় মানে দুইজনের 2 দিয়ে গুণ, 30,400, 30,400। এবার খেয়াল করো, এখানে 2টা এ আছে, 2টা বি আছে, 2টা সি আছে। তাহলে আমরা কি লিখবো এবার যোগ করলে, 2ABC, 2ABC, অর্থাৎ ABC এর দ্বিগুণ মাসিক আয়, এটা যোগ করে বসাবো। 2টা শূন্য আছে, 2টা শূন্য বসালাম। 7 আর 1 8, 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 1 এর 1, 3 3 9। তাহলে 91,200 টাকা এবিসি এর ডাবল ইনকাম। তাহলে এবিসি এর ইনকাম কত, এ বি সি এর রোজগার 2 দিয়ে ভাগ দেবো এটাকে, 2ABCর মানে এটা। তাহলে এবিসি এর মোট আয় 2 দিয়ে ভাগ দেবো, এখানে 2 দিয়ে ভাগ দিলে 45 দুগুণী 90, থাকলো 1, 6 দুগুণী 12, 2টো শূন্য। এই হলো এবিসি এর মোট আয়, এবিসি এর মোট আয় পেয়ে গেলাম। আর চাইছে উত্তরে এ এর আয় কত। তাহলে এখানে এবিসি এর আয় থেকে যদি আমরা বিসি এর আয় বাদ দিয়ে দিই, তাহলে তো এর আয় পেয়ে গেলাম। বিসি এর আয় কত আছে, বিসি এর মোট আয় দেওয়া আছে যেই টাকাটা, এই টাকাটা বিসি এর আয়। তাহলে এবিসি এর আয় এত টাকা, 45,000। যে এখান থেকে যদি বিসি এর আয় বাদ দিই, তাহলে থাকবে এ এর আয়। তাহলে 30,700 টাকা বাদ দিয়ে দিই, এখান থেকে 30,700 টাকা বাদ দিয়ে দিই। তাহলে কি থাকবে, 2টো শূন্য, 7 আছে কত হলে 16 হবে, 9 হলে হাতে থাকলো 1, 4, 3 আছে কত, 14,900 টাকা। 14,900 টাকা হলো এ এর আয়, 14,900 টাকা। এটা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তার মধ্যে এই অঙ্কটাই ক্যালকুলেটিভ টাইপের। এই অঙ্কটা তোমরা অনুরূপ আরেকটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা প্র্যাকটিস করো। এ আর বি এর মোট আয় দেওয়া আছে 24,000 টাকা। এটা এখানে একটু খেয়াল রাখতে হবে, আগে ছিল গড় আয়, আর এখানে দেওয়া আছে মোট আয়, প্রত্যেকটার মোট আয়, মোট আয়। তাহলে একটু এখানে বুঝে করতে হবে, এ এবং বি এর মোট আয় এত টাকা, বি এবং সি এর মোট আয় এত টাকা, এ এবং সি এর মোট আয় এত টাকা। এখানে চেয়েছে বি এর আয় কত, এটা নিজেরা করো। আমাদের এই অঙ্কের আসর যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসবে বলে মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকার একান্ত অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা সবার জন্য।